Hello everyone, welcome to the next lecture for Brac Bank Young Leader Program Written Test. ওকে, লাস্ট লেকচারে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে একটি কনসেপ্ট বুঝেছি যেটি ওই আগের কনসেপ্টের মতোই বাট একটু অ্যাডভান্স লেভেলে। তো আই হোপ আপনারা কনসেপ্টটা প্রপারলি বুঝতে পেরেছেন। যদি প্রপারলি বুঝতে নাও পেরে থাকেন, যদি কিছু কনফিউশন থাকে, তো আই গেস আজকের প্রবলেমে ইনশাল্লাহ এগুলা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, চলুন আমরা তাহলে লেকচারটা শুরু করি। আজকে এখানে আমাদের দুটা প্রবলেম দেওয়া আছে, এই দুটো প্রবলেম তাহলে আমরা আজকে সলভ করলে আই গেস আমাদের যখন কোনো কোশ্চেনে এই আওয়ারলি রেট দেওয়া থাকবে কারু, তার উপর বেস করে যখন আমাদের এফিসিয়েন্সিটা ডিপেন্ড করবে, তো সেই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবো এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন প্রশ্নটা আমরা পড়ি। আর আমি অলওয়েজ বলেছি যে প্রশ্নটা সবার আগে অনেক ভালোভাবে বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে অঙ্ক করা যাবে না। তো প্রশ্নে কি বলেছে, টিনা ক্যান ডু এ ওয়ার্ক ইন 5 days বাই ওয়ার্কিং 8 hours a day and Lisa can do the same work in 10 days by working 6 hours a day। এর মানে কি, চলুন আমরা সাইড নোট দিই। লিজা কাজটা কমপ্লিট করে কতদিনে, লিজাকে সরি টিনা টিনা আচ্ছা আগে হচ্ছে টিনা 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 কাজটা করে 5 দিনে, আর দিনে কত ঘন্টা করে কাজ করে কমপ্লিট করে, 8 ঘন্টা করে। তাহলে টিনা তাহলে 5 দিনে কাজটা কমপ্লিট করে টিনা, আর সে দিনে কত ঘন্টা করে কাজ করে, 8 ঘন্টা করে, 8 ঘন্টা করে। তাহলে আমরা ওই যে বলেছিলাম যে আমরা বের করব যে হচ্ছে সে অ্যাকচুয়ালি টোটাল কতক্ষণ কাজ করে কাজটা শেষ করে। তাহলে সে টোটাল কতক্ষণে কাজটা শেষ করে, যদি সে 5 দিনে 8 ঘন্টা করে কাজ করে তাহলে সে 5 আসতে 40 ঘন্টা, 40 ঘন্টায় কাজটা শেষ করে টোটাল কাজটা। আর লিজা কি করে, লিজা ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 10 days। লিজা কাজটা করতে কদিন সময় নেয়, 10 দিন সময় নেয়, এবং সে দিনে কত ঘন্টা কাজ করে, 6 ঘন্টা কাজ করে। তাহলে সে দিনে কাজ করে কত ঘন্টা, 6 ঘন্টা কাজ করলে সে পুরো কাজটা শেষ করতে সময় নেয় 10 দিন। তাহলে লিজা অ্যাকচুয়ালি টোটাল কত ঘন্টা কাজ করে কাজটা শেষ করে, 10 দিন গুণন 6 আওয়ার্স। তাহলে লিজা অ্যাকচুয়ালি 60 ঘন্টায় পুরো কাজটা শেষ করে। তাহলে চলুন এখানে কি বলছে, দেন হাউ মেনি ডেজ উইল বি নিডেড ইফ দে বোথ ওয়ার্ক টুগেদার। মানে এখন লিজা এবং টিনা যদি একসাথে কাজটা করে এবং দিনে যদি 7 ঘন্টা করে কাজ করে, তাহলে তারা কত দিনে কাজটা শেষ করতে পারবে। তো চলুন আমরা ওই ফর্মুলা অনুসারে কাজ শুরু করি। আমরা কি বলেছি যে হচ্ছে লিজা এবং টিনা কাজটা করবে, রাইট? তাহলে লিজা এবং টিনার কাজকে আমরা কি লিখতে পারি, লিজা এবং টিনার কাজ ইনটু কি লিখতে পারি, লিজা এবং টিনার টাইম, মানে কতক্ষণ টাইম লাগে লিজা এবং টিনার। আর এই টাইমটা কোনটা, এই টাইমটা আসবে হচ্ছে আওয়ারে, যে টোটাল কত ঘন্টা টাইম লাগে তাদের কাজটা শেষ করতে। আচ্ছা সরি, এখানে তো হচ্ছে আসলে এটা হবে না, এটা হচ্ছে একটু ভুল হয়েছে। আমাদের কি লিখতে হবে, এফিসিয়েন্সি টু টাইম। আচ্ছা, লিজা এবং টিনা একসাথে কাজটা শেষ করলে আমাদের কি করতে হবে, এফিসিয়েন্সি আমরা জানি কি, এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টোটাল ওয়ার্ক, তাই না? তাহলে এরা একসাথে কাজটা যদি শুরু করতো তাহলে এদের এফিসিয়েন্সিটা কত হইতো, যেহেতু লিজা টিনা একসাথে করতেছে তাহলে হচ্ছে লিজার এফিসিয়েন্সি প্লাস টিনার এফিসিয়েন্সি ইনটু লিজা টিনার কতক্ষণ টাইম লাগে সে টাইমটা, তাই না? লিজা এবং টিনার কতক্ষণ টাইম লাগে সে টাইমটা ইকুয়াল টোটাল ওয়ার্ক, তাই না? আচ্ছা, এখন দেখেন লিজার কাজটা পুরোটা শেষ করতে কত সময় লাগে, 40 ঘন্টা। তাহলে তার এফিসিয়েন্সি কত, W/40, তাই না? আচ্ছা, প্লাস টিনার কাজটা শেষ করতে কতক্ষণ সময় লাগে, 60 ঘন্টা লাগে। তাহলে টিনার আওয়ারলি এফিসিয়েন্সি মানে 1 আওয়ারে তার কাজ করার পারফরমেন্সটা কিরকম, W/60। তার সাথে আমরা কি করব, এই টাইমটাকে গুণ দিব, টি ইন্টু L/T ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে টোটাল ওয়ার্ক। আচ্ছা,
এখন আমরা কি করতে পারি, এই ডাব্লুটাকে কমন নিতে পারি না? অবভিয়াসলি কমন নিতে পারি। ডাব্লুটাকে আমরা তাহলে কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে 1/40 প্লাস 1/60 6 থাকে ইন্টু লিজা এবং টিনার টাইম থাকে, তাই না? লিজা এবং টিনার টাইম থাকে ইকুয়াল হচ্ছে টোটাল ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, আপনারা একটু দেখেন যে হচ্ছে এটা উল্টা হয়ে গেছে আলটিমেটলি। সেটা হলো হচ্ছে এটা হচ্ছে টিনার এফিসিয়েন্সি, টিনা হচ্ছে কাজটা 40 ঘন্টায় শেষ করে, তাহলে এটা আমরা লিখছিলাম আসলে টিনার এফিসিয়েন্সি, আর এখানে হচ্ছে লিজার এফিসিয়েন্সি হবে, সেটা লিজার এফিসিয়েন্সি, তাই না? আর টিনার এফিসিয়েন্সি হচ্ছে W/40, লিজার হচ্ছে W/60, বিকজ লিজার সময় লাগে 60 ঘন্টা আর টিনার সময় লাগে 40 ঘন্টা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমরা তো আগে এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে সলভ করি। এই দেখেন, এই পাশে ডাব্লু, এই পাশে ডাব্লু কেটে যায়, তাই না? আচ্ছা, এখন এটাকে যদি যোগ করি কত হয়? 60 আর 40 লসাগু কত হবে? হবে হচ্ছে 120, আর এখানে উপরে 3, আর এখানে হচ্ছে 2 ইন্টু টি ইন্টু লিজা টিনা ইকুয়াল কত? 1, তাই না? আচ্ছা, এখন 120টা এই পাশে গুণ হয়ে যায়, তাহলে আর এর উপরে কি থাকে 5, তাহলে 5 টি লিজা এবং টিনার টাইম ইকুয়াল কত? 120, তাই না? 120। তাহলে আমরা কি করতে পারি, লিজা এবং টিনা একসাথে কাজ করলে তাদের কাজটা শেষ করতে টোটাল তাহলে কত ঘন্টা সময় লাগে? 120 ভাগ 5, তাহলে কত হয়? 5 দুগুণ 10, 5 6 30, তাহলে টোটাল কত লাগে? 26 ঘন্টা সময় লাগে টোটাল কাজটা করতে। আচ্ছা, আমরা এখন কি দেখেছিলাম? এটা হচ্ছে তাদের টোটাল কাজটা করতে 26 ঘন্টা সময় লাগে, টোটাল কাজটা করতে। তাহলে এখন কি বলছে, তারা যদি দিনে 60 ঘন্টা করে কাজ করে, 7 ঘন্টা, তাহলে কতদিন সময় লাগবে? তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা ডি ইকুয়াল ডে ধরলাম, ডি ইকুয়াল কি হবে? টোটাল কাজ, টোটাল ঘন্টা কত? 26 ঘন্টা, 26 ঘন্টা সময় লাগে, আর দিনে যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে তাদের দিন কত আসে? দেখি আমরা বের করি, সেটা হচ্ছে 26/8, মানে 3.25 দিন, 3.25 ডে সময় লাগে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে লিজা এবং টিনা যদি একসাথে তারা কাজ করে এবং দিনে যদি 7 ঘন্টা করে কাজ করে, দিনে যদি 7 ঘন্টা করে কাজ করে, তাহলে তাদের কাজটা শেষ করতে সময় লাগে 3.25 দিন, ঠিক আছে? তাহলে আই গেস আপনারা অঙ্কটা বুঝছেন, ঠিক আছে? তাহলে চলুন আমরা নিচের অঙ্কে চলে যাই। আচ্ছা, এখন দেখুন এই প্রশ্নটা আগে সবাইকে পড়ি। খালিদ এবং রুশো ক্যান কমপ্লিট এ ওয়ার্ক টুগেদার ইন 6 ডেজ। এর মানে কি? খালিদ এবং রুশো কাজটা কতদিনে শেষ করে? 60 দিনে। বাই ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে। দিনে কত ঘন্টা করে কাজ করছে? 8 ঘন্টা করে কাজ করছে। তাহলে খালিদ আর রুশো টোটাল কাজটা শেষ করতে কত ঘন্টা সময় নিছে? 60 ইন্টু 8, মানে 6 × 8 = 48, মানে 480 ঘন্টা সময় নিছে তারা টোটাল কাজটা শেষ করতে, তাই না? আচ্ছা, এখন কি বলছে? ওই যে আমরা এফিসিয়েন্সির ব্যাপারটা কিন্তু জানি, খালিদ ইজ টুয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ রুশো, মানে খালিদের এফিসিয়েন্সি রুশোর এফিসিয়েন্সির দ্বিগুণ। তাহলে খালিদের এফিসিয়েন্সি ইকুয়াল 2 ইন্টু রুশোর এফিসিয়েন্সি, তাই না? আচ্ছা, এখন কি বলছে পরে? হাউ মেনি আওয়ার্স পার ডে, মানে রুশোকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে ইফ রুশো ওয়ান্ট টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন ইন 100 ডেজ। মানে রুশো যদি একা কাজ করতে চায়, একা কাজ করে এবং কাজটা যদি 100 দিনে শেষ করতে চায়, তাহলে রুশোর কত ঘন্টা সময় লাগবে, না? কত ঘন্টা সময় লাগবে, হাউ মেনি আওয়ার্স, ঠিক আছে? একটু চিন্তা করেন যে রুশো একা যদি কাজটা করে তাহলে সে যতটুকু কাজ করবে, খালিদ আর রুশো মিলে যে কাজটা করছে এই দুটো কাজ কি সমান না? তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি? খালিদ আর রুশোর কাজ, তারা কিন্তু কাজটা পুরোটা করছে এবং রুশোর একা কাজ করতে হবে, তাহলে ওই দুটা কাজ কিন্তু আলটিমেটলি সমান।
খালি এখানে চেঞ্জ কি আছে, দিনের চেঞ্জ, ঘন্টার চেঞ্জ, ঠিক আছে, বিকজ এখানে রুশো একা কাজ করতেছে, আগে খালিদা রুশো একসাথে কাজ করতে, কিন্তু সো ওয়ার্ক কিন্তু অলওয়েজ সেম। তাহলে আলটিমেটলি আমরা ওয়ার্কের ফর্মুলাতে কি জানি, খালিদের এফিসিয়েন্সি, এগুলো তো আপনারা জানেন মোটামুটি, প্লাস রুশোর এফিসিয়েন্সি ইন্টু কি, খালিদা রুশোর কত টাইম, তাই না, খালিদা রুশোর টাইম ইকুয়াল কি, রুশোর এফিসিয়েন্সি ইন্টু রুশোর টাইম, তাই না, এটাই হচ্ছে আমার বের করতে হবে, রুশোর টাইমটাই বের করতে হবে, রুশোর কতদিন সময় লাগে, রাইট। আচ্ছা, এখন দেখেন তো আমরা কি জানি, খালিদের এফিসিয়েন্সি ইকুয়াল রুশোর এফিসিয়েন্সির দ্বিগুণ, তাহলে আমরা এখানে বসাই দিতে পারি রুশোর এফিসিয়েন্সির দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুশোর এফিসিয়েন্সির দ্বিগুণ, খালিদের এফিসিয়েন্সিকে আমরা রুশোর এফিসিয়েন্সিতে চেঞ্জ করতে পারি, তাই না, আর হচ্ছে রুশোর এফিসিয়েন্সি। আচ্ছা, এখন তাদের কত ঘন্টা সময় লাগে, টোটাল 480 ঘন্টা সময় লাগে, তাই না, তাহলে হচ্ছে টোটাল 480 ঘন্টা সময় দেখলাম আমি এখানে, ইকুয়াল রুশোর এফিসিয়েন্সি ইন্টু কি, রুশোর টাইম, তাই না। আচ্ছা, এখন দেখেন তো আমি এখান থেকে রুশোর এফিসিয়েন্সি কি কমন নিতে পারি, রাইট, তাহলে আচ্ছা এটা যোগ করে দিই, 3RE ইন্টু 480 ইকুয়াল কত, আর ই মানে রুশোর এফিসিয়েন্সি ইন্টু রুশোর টাইম, তাই না। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এই আরই টা কেটে যায়, তাহলে এটা গুণ করলে কত হয়, তাহলে এই সাইডে কি রুশোর টাইম থাকে, তাহলে TR ইকুয়াল কত হয়, 324 4 4 3 3 4 12 13 14, তাহলে রুশোর এত ঘন্টা সময় লাগে, তাই না, রুশোর তাহলে এত ঘন্টা সময় লাগে টোটাল কাজটা করতে। এখন আমরা ওই যে বলেছিলাম রুশো কাজটা কতদিনে শেষ করতে চায়, 100 দিনে শেষ করতে চায়, রাইট, 100 দিনে রুশো কাজটা শেষ করতে চায়, তাহলে রুশোর কাজটা শেষ করতে সময় লাগে 1440 ঘন্টা। তাহলে এখন আমি হচ্ছে রুশোর টোটাল কত ঘন্টা লাগে কাজটা শেষ করতে, 1040 ঘন্টা লাগে টোটাল কাজটা শেষ করতে, তাহলে সে 100 দিনে শেষ করতে চায়। তাহলে আমরা যদি পার আওয়ার একদিনে কত ঘন্টা কাজ করবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা আওয়ার সমান কি লিখবো, টোটাল যে ঘন্টাটা লাগে 14140 ডিভাইডেড বাই কতদিন, 100 দিন, তাই না, 100 দিন, তাহলে হচ্ছে তাকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে দেখুন তো, 144 তো ডিভাইডেড বাই 100, তাহলে দিনে তার 14.4 ঘন্টা কাজ করতে হবে, তাই না, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, মানে রুশোর প্রতিদিন 14.4 ঘন্টা করে কাজ করতে হবে যদি সে একা কাজটা 100 দিনে শেষ করতে চায়। তো আই হোপ আপনারা অঙ্ক দুটোই বুঝতে পারছেন। তো এটাই ছিল আজকের লেকচার, ঠিক আছে, আমি বলেছিলাম যে হচ্ছে আমরা কোনো এক্সট্রা কোনো ফর্মুলা দেখবো না, কোনো কিছু দেখবো না, আমরা ওই একটা ফর্মুলাই দেখবো, ওই একটা কনসেপ্টে অ্যাটাচ থাকবো এবং ওইটারে একটু আপডেট করবো, এবং এই সব আপডেট কনসেপ্টে বেসিক্যালি ইউটিউবে অনেক ভিডিওতে অনেক রকম ফর্মুলা শো করা হয়েছে, যেটা বেসিক্যালি এই যে এরকম ফর্মুলাগুলো, এই যে টাইম ইনটু এফিসিয়েন্সি, ওয়ার্ক ইকুয়াল ওয়ার্ক, এগুলোকে আপডেটেড ভার্সন। বাট আপনাদের ওই জিনিসগুলো যদি আপনারা যদি ডিরেক্ট মুখস্থ করেন তাহলে আসলে কনসেপ্টটা বোঝা হবে না, বেশি হবে মুখস্থ। সো অঙ্ক আসলে কনসেপ্টটা বোঝার জিনিস, অঙ্ক বলেন বা এগুলো তো বেসিক্যালি ফিজিক্স বলা যায়, তো এইগুলো হচ্ছে বেসিক্যালি বোঝার জিনিস, এগুলাকে আসলে মুখস্থ করা আমার মতো যুক্তিসঙ্গত না। আপনি যদি বুঝেন তাহলে অবভিয়াসলি এরকম সবগুলা মেথড সলভ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আমরা হচ্ছে নেক্সট লেকচারে আরো হয়তো ম্যাথ নিয়ে আসবো কয়েকটা, হচ্ছে এই অ্যাডভান্স টপিকের উপরে ম্যাথ নিয়ে আসবো আরো, তো ওইগুলো ইনশাল্লাহ সলভ করবো। তো সেইগুলা যদি আপনারা রিসেন্ট আপডেট পেতে চান তাহলে অবভিয়াসলি হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং হচ্ছে বেল আইকন যেটা আছে ওটাকে হচ্ছে পুশ করে রাখুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক করেন, এবং যদি কোনো প্রবলেম থাকে এই বিষয়ে তো অবভিয়াসলি কমেন্ট করবেন, তাহলে আমি ওই আপনাদের কমেন্টের বেসিসে, আপনাদের রেসপন্সের বেসিসে হয়তো এই একটা ভিডিওকে আরো বেশি এলাবোরেট করে আরেকটা ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা জিনিসটা আরো বেশি বুঝেন। তো অবভিয়াসলি আমার সাথেই থাকুন, এবং হচ্ছে
চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।